আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং আদার ব্র্যান্ড নিউ মোটর ব্লগ। সো আজকে বেসিক্যালি আমি আসি হচ্ছে এখন উত্তরা ডিয়াবাড়ি লেকের পাড়ে বসেছিলাম আর কি। মানে আপনারা লাস্ট মোটর ব্লগে দেখছিলেন যে আমি হচ্ছে উত্তরার এদিকে আসছি আর কি। ইয়েস গাইস, তো এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড এখন এখান থেকে বের হয়ে হচ্ছে মেনলি আমি একটু যাবো উত্তরার ভিতরে, মানে একটু সেক্টরের দিকে যাব আর কি। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড বের হয়ে গেছি। অ্যান্ড কথা হচ্ছে যে সামনে হচ্ছে মানে এখানে যে লেকের পাড়ে আসার যে রাস্তাটা, ঠিক আছে, মেন কাহিনি যেটা, এই রাস্তাটার এই যে এখানে যে বালিগুলো গাইছে, এই যে দেখছেন অবস্থা, মানে কি কমু এটা, মানে এই জায়গার অবস্থা গাইজ মানে বহুত বাজে, বহুত। সো এই হচ্ছে গিয়া বিষয়, অবস্থা আর কি। অ্যান্ড এনিওয়েজ, সো এই হচ্ছে গিয়া আর কি মেনলি রিজন। সো কই আসে না কেন, আসছে। ওকে, সো চলেন। সো মেনলি এই হচ্ছে গিয়া কাহিনী আর কি। তো বিষয়টা হইতেছে যে এই জায়গার যে অবস্থা, রাস্তার এই জায়গাটার অবস্থা মানে প্রচুর বাজে, প্রচুর প্রচুর বাজে অবস্থা রাস্তাটা। এই হচ্ছে গিয়ে অবস্থা। অ্যান্ড গাইজ ঘুম পাইতেছে, বাইক চালাইতেছি, বাইক চালানোর অবস্থার মধ্যে ঘুম পাইতেছে। বাট বাইক চালানোতে কনসেন্ট্রেট করতে হবে। অ্যান্ড এইটুকুর অবস্থা তো নাই বলি তো বেটার, কারণ যে অবস্থা দেখতেছেন নিজেরাই তো, আপনারাই তো দেখতেছেন। তো যাই হোক, অ্যান্ড সামনে যেটা আছে এটা পুরো দেখার মতন না, ঠিক আছে। জাস্ট দেখেন গাইস, ভিউটা জাস্ট দেখেন। সামনে এই যে উঁচা জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কেমন, মানে এত উঁচা কেন গাইস এই জায়গাটা? আমার একটু বলেন তো এই জায়গাটা এত উঁচা কেন, ওয়াই? এনিওয়েজ, ব্যাপার না। ওইটা যাই। ওকে, ডান, ওইটা গেছি। সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড ওকে, সো চলেন এখন যাবো হচ্ছে মেনলি কই যাবো সেক্টরের দিকে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যাঁ চলেন। সো এখন চলেন ডাইরেক্টটা হচ্ছে সেক্টরের দিকে যাই। অ্যান্ড সেক্টরের দিকে যা মেনলি এখানে কি মানে ওইখানে মোটর ব্লক করবো কি করবো না এটা পরে দেখা যাবে। বাট আপাতত হচ্ছে এই সোজা এদিক দিয়ে এসে চলে যাবো, কারণ হচ্ছে আমার মানে ওই দিক দিয়ে সোজা যেতে গেলে একটু প্যারা, অনেকখানি ঘুরতে হবে, প্রায় সেই লাস্ট স্টেশন পার করে তারপর যেতে হবে আর কি। সো এই হচ্ছে বিষয়। হ্যান্ড ঘুম পাইতেই আছে। আচ্ছা, ব্যাপার না, ঘুম টুম পাবে, এগুলা দেখলে চলবে না, এগুলো স্কিপ করতে হবে, স্কিপ করে সেটা চলেন চাই। সো মেনলি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সব দিক দিয়ে সবগুলো রোডের কানেকশন আছে। সো এটা একটা বেনিফিটস এইসব এরিয়ার। অ্যান্ড এটা শুধু এইসব এরিয়া না, এটা মোটামুটি ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম এরিয়ার রাস্তাঘাটগুলো এরকম আমি দেখছি। সো এই হচ্ছে গিয়ে কাহিনী আর কি। সো বিষয়টা হচ্ছে এটাই। অ্যান্ড ওইদিকে রাস্তাগুলো খুব বেশি পরিমাণে ভাঙা ছিল, বাট এদিকে রাস্তাটা ঠিকঠাক আছে এখন আপাতত। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড গাইস, বাই দ্য ওয়ে, যেটা বলতেছিলাম, আমি যে গেছি যে মনোরঞ্জনটা কিনছি অ্যান্ড ইউজ করতেছি, মনোরঞ্জন চালাচ্ছি, ঠিক আছে, এটা চালায় বা ইউজ করে গেছি, এত মজা আমি পাইতাছি, মানে যেটা গেছি মানে পুরো বলার মতো না, মানে অনেক বেশি পরিমাণে মজা পাইতেছি মনোরঞ্জন ইউজ করে আমি। মানে গাইস সিরিয়াসলি আসলে মানে অনেক একটু মানে বেশি মজা পাইতেছি, মানে মনোটন চালাই যে গেছে এত মজা, এটা আমি আগে জানতাম না। মানে মনোটন হচ্ছে মেনলি আমি চালাইছি এর আগে, মানে বাংলাদেশের মার্কেটের যত বাইক আছে ম্যাক্সিমাম বাইক আমার চালানো শেষ, মানে মিনিমাম 2 বার করে আমি সবগুলো বাইক ইউজ করছি। বাট কথা হচ্ছে যে মনোরঞ্জনটা পার্সোনালিভাবে মানে ডেইলি ইউজ করতেছি, তো ইউজ করে যে এত মজা বাইকটা, এটা মানে আগে কখনো মানে কল্পনা করিনি যে মনোটন বাইক চালাইতে এত মজা পাবো আমি। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, মোটর ব্লগের মধ্যে হচ্ছে বাইকের রিভিউ ঢুকাই দিছি আর কি। এনিওয়ে, সো এদিক দিয়ে বামে দিয়ে ঢুইকা এদিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া যায় চলেন যাই। অ্যান্ড সামনের দিকে কালো ধোঁয়া দেখতেছি, এটা কি পরিবেশ দূষণ হইতেছে না কি হইতেছে আমি ঠিক বুঝতেছি না। এনিওয়েজ গাইস, ভিউটা দেখছেন গাইস, হোয়াট আ ভিউ গাইস, হোয়াট আ ভিউ। সো এই হচ্ছে গিয়া বিষয় আর কি। অ্যান্ড নাও কথা হচ্ছে যে আমার আমি সেক্টরের ভিতরে, আচ্ছা, সো আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে সেক্টরের ভিতরে কেন যাচ্ছি, ঠিক আছে। উত্তরা তো মেনলি মানুষ ঘুরতে আসে দিয়াবাড়ি, বাট আমি কেন সেক্টরের ভিতরে যাচ্ছি? সেক্টরের ভিতরে হচ্ছে মেনলি আমার কিছু রিলেটিভস থাকে, আমার 12 নম্বর সেক্টর, 13 নম্বর সেক্টর, দেন হচ্ছে আরেকটা কোন সেক্টর যিনি আছে, তো ঠিক খেয়াল নেই ওটার নাম্বারটা। এনিওয়েজ টোটাল তিনটা সেক্টরে হচ্ছে আমার রিলেটিভস থাকে, এই হচ্ছে কাহিনী। অ্যান্ড উত্তরার যে 1230 ক্যাফেটা আছে ওইটা আমার ফেভারিট, মানে ওইখানে
ওইটার সামনে যে স্পেসটা জায়গাটা ঠিক আছে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। সো এটা আমার একটা ফেভারিট প্লেস। সো দ্যাটস ওই হচ্ছে আমি মেনলি আসলে পরে হচ্ছে সেক্টরের ভিতরে ঢুকি। এটা আমার একটা মানে কী বলবো, এটা না ঢুকলে মানে ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই আর কি ঢুকি। সো এই হচ্ছে গিয়া বিষয়। আর এদিকের রাস্তাঘাটগুলা মানে ভিতরের এদিকেও হালকা পাতলা ভাঙাচোরা আছে, খারাপ আছে, বাট রাস্তা মোটামুটি যা আছে এনাফ ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড গাইজ মোটো ব্লগিংয়ে রেগুলার হবো, প্রবলেম নেই, খুব দ্রুত অ্যাজ সুন অ্যাজ রেগুলার মোটো ব্লগিং স্টার্ট করে দিব, মানে রেগুলার আপনারা আমার ভিডিও দেখতে পাবেন, ওটা প্রবলেম হবে না আশা করতেছি। বাট রেগুলার যে মোটো ব্লগিং করবো ওইটা করার জন্য মেনলি আমার নিজের এলাকার মধ্যে করতে হবে, মানে মিরপুরে। অ্যান্ড মিরপুরে আমার এলাকা বলতে হচ্ছে আমার 60 ফিট, তারপর হচ্ছে 2 নম্বর লাভ রোড, দেন হচ্ছে আপনার কী বলবো স্টেডিয়ামের দিকে রোডটা, দেন হচ্ছে আগারগাঁও নির্বাচন রোড, এগুলো হচ্ছে মেনলি আমার এগুলোর মধ্যে থাকতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে। বাট প্যারা নাই, আমি ডেইলি মোটো ব্লগিংয়ে চলে আসবো, মানে ডেইলি এই জিনিসটা কন্টিনিউ করা ট্রাই করবো এখন থেকে, প্রবলেম নাই এটা। সো এই হচ্ছে গিয়া অবস্থা। অ্যান্ড এদিকে রাস্তাগুলো, ভিতরের এদিকে রাস্তাগুলো হচ্ছে অনেক পেঁচানো, বুঝতে পারছেন। অ্যান্ড আমি সোজা যাবো, আমি ডাইনাবামে যাবো না, আমি যাবো একদম সোজা, একদম স্ট্রেট। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড গাইস আমি প্রত্যেকটা ভ্লগের মধ্যে আমি বলি যে আমার ঠান্ডা লাগছে, সো একটু কনসিডার করেন। বাট এটা আমি চাই না এখন আর বলতে, কারণ হচ্ছে আমি হচ্ছে মানে আমার এমন একটা প্রবলেম, আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে, ঠিক আছে, বাট আমি মাস্ক ইউজ করি না। এটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট, কারণ হচ্ছে মাস্ক পরলে কেমন জানি মনে হয় যে দম বন্ধ আসতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার ঠান্ডা ধরেন যে অল টাইম লেগেই থাকে। সো এটার জন্য আমি নিজেই দায়ী, সো এটা বললে লাভ নাই। সো এই হচ্ছে এটা বিষয়। অ্যান্ড গাইস সামনের এই ট্রাকটা পেন দিতেছে খুব, এটার ওভারটেক করতে পারলে খুব ভালো লাগতো, বাট কথা হচ্ছে এটার ওভারটেক করতে পারবো নাকি পারবো না, এটা হচ্ছে গিয়ে কথা। এখন তার থেকে বড় কথা হইতেছে যে বাই দ্য ওয়ে গাইস, আমি আমার কোন একটা ভিডিওতে জানি বলতেছিলাম যে আমার ক্লাচ কেবল ছিঁড়ে গেছিলো, ইয়েস গাইস আমার ক্লাচ কেবল ছিঁড়ে গেছিলো, এই মনোটনেরই ক্লাচ কেবল ছিঁড়ছে। সো মেনলি ক্লাচ কেবলটা ছিঁড়ছে কিনা আমি আপনাদের একটু এক্সপ্লেন করি ওইটা। আমি মেনলি গেছিলাম হচ্ছে আগারগাঁতে, হচ্ছে নির্বাচন কমিশনের যে রোডটা ওইখানে আমি মেনলি আড্ডা দিই। তো ওইখানে আমি গেছি, যে সেটা হচ্ছে আড্ডাটা দিচ্ছি, দিয়ে সেটা আমি বাসার দিকে যখন ব্যাক করবো তখন আমি দেখি যে আমার ক্লাচ কেবলটা ছিঁড়ে গেছে। ওকে ফাইন। সো ওই দিনকে আমি বাইকটা ঠেললে সুন্দর মতো 60 ফিটের দিকে নিয়ে আসছি, আসার পরে দেন হচ্ছে এখান থেকে আমি ক্লাচ কেবল চেঞ্জ করছি কইরা, দেন হচ্ছে আমি বাসায় আসছি কোনো মতে। অ্যান্ড আমি ভাবছিলাম যে ঠিক আছে এই ক্লাচ কেবল যেটা চেঞ্জ করছি এটা দিয়ে আমার কতদিন চলবে, প্রবলেম হবে না। ওকে ফাইন। অ্যান্ড নেক্সট দিন মানে তার পরের দিন ঠিক আমি সকালবেলা বের হয়েছি ঘুম থেকে উঠে সাথে সাথে বাইক নিয়ে, অ্যান্ড আমি ঠিক আগারগাঁও যাওয়ার সাথে সাথে আমার ক্লাচ কেবলটা আবার ছিঁড়ে গেছে। অ্যান্ড দেন আমি আবারও সেম কাজ করছি, ওইটা নিয়ে এসে হচ্ছে না ওই দিনকে সেম কাজ করছি বলতে ওই দিনকে হ্যাঁ ঠেলে আমি বাসায় নিয়ে আসছি। ওই দিনকে আমি ক্লাচ কেবলটা চেঞ্জ করিনি, কারণ আমার একটু ঝামেলা ছিল বাইকে, একটা জিনিস চেঞ্জ করতে হতো ক্লাচ প্লেটের ইয়াটা আর কি। তো ওইখান থেকে হচ্ছে ওই জিনিসটা চেঞ্জ করার জন্য আমি হচ্ছে ওই দিনকার ঠিক করিনি, কারণ আমার কাছে টাকা ছিল না, দ্যাটস হচ্ছে আমি ওই দিন চেঞ্জ করিনি। ওইটা চেঞ্জ করছি হচ্ছে আমি তার পরের দিন, ইয়াস। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড ক্লাচ কেবল ছিললে যে কী পেনটা লাগে। অ্যান্ড গাইস আমার সাথে আমার যে ফ্রেন্ড আসছে আজকে, ও হচ্ছে মেনলি RTR 2V ইউজ করে, অ্যাপাচি RTR 2V, অ্যাপাচি RTR 2V। সো ওয়েট বলতেছি, তার আগে কথা হচ্ছে যে গাড়িগুলো এমনি ফালায় রাখছে কেন, কী অবস্থা গাড়িগুলোর, হোয়াট দ্য হেল। সামনে একটা জিপ ফালায় রাখছে, জিপটা দেখছেন গাইস, মানে কারো কাছে ড্রিম আর কারো কাছে হচ্ছে খেলনা, মানে ওই যে একটা কথা আছে না, সামওয়ানস ড্রিম সামওয়ানস টয়। সো জিপটা দেখে হচ্ছে ঠিক এই জিনিসটাই মাথায় আসলো আর কি। সো এ হচ্ছে বিষয় আর কি অবস্থা। অ্যান্ড বাই দ্য ওয়ে যেটা বলতেছিলাম, তো RTR 2V ইউজ করে। অ্যান্ড ওর হচ্ছে আমার যেদিন ক্লাচ কেবল ছিঁড়ছে সেকেন্ড দিন, ওই দিনকে হচ্ছে ওর থ্রোটল কেবল ছিঁড়ছে, বুঝছেন গাইজ। এই হচ্ছে গিয়ে আমাদের লাইফে চলতেছে আর কি এরকম একটা অবস্থা। অ্যান্ড আমার সাথে একটা GPX ডেমন থাকে, আমার ফ্রেন্ডেরই বাইক ওইটাও। তো ওই বাইকটারও হচ্ছে কিছু ঝামেলা চলতেছে, ওই বাইকটা এখন মানে মাস্টার সার্ভিস দেওয়া লাগবে, দিয়া সব কিছু ঠিকঠাক কইরা দেন তারপর ওইটা বের হইতে পারবে, এই সব প্যারা নিয়ে আসেরা আর কি, মানে আসি আর কি সবাই এমনিই চলতেছি আর কি। সো এই হচ্ছে গিয়ে কাহিনী। সো এটাই। অ্যান্ড গাইজ আজকের ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আমার তো সেক্টরের ভিতরে যাওয়া লাগবে, সেক্টরের ভিতরে যাওয়ার জন্য মেনলি আমার অনেকখানি রাস্তা ঘুরে যেতে হবে। আমি যদি এদিক দিয়ে একটু রং মারতাম তাহলে পরে ভালো হতো, বাট আমি হচ্ছে মেনলি যাব হচ্ছে এই দিক থেকে। সো আমার এই দিকটা পুরো রাস্তা ঘুরে যেতে হবে। সো আমি যদি পুরো রাস্তার ভিউ দেখাতে চাই তাহলে ধরেন যে ভিডিওটা প্রায় আমার 30 মিনিটস প্লাস হয়ে যাবে বা 20 মিনিটস প্লাস। সো এত বড় ভিডিও একটু ঝামেলা হয়ে যায় ইউটিউবে এখন,
মানে নিউ চ্যানেলগুলোর কারণে একটু ঝামেলা হয়ে যায়, ওল্ড চ্যানেল হইলে আবার এটা প্যারা হয় না। সো এই জন্য হচ্ছে মেনলি ইউটার্ন করে আমি সেক্টর ভিতরে যাবো এখন, ওইটা বিষয় না। বাট কথা হচ্ছে যে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে, ওইটা প্রবলেম নাই। আর আমি এখন আস্তে আস্তে ডেইলি লাইফ মোটো ব্লগে চলে আসবো, প্রবলেম নেই ওইটাও। আপনারা ডেইলি আমার ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। সো এটাই, অ্যান্ড আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।